আপনাদের এই প্রবাস জীবন সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। একদিন হঠাৎ আমার মা বললেন একটা ছবি দেখিয়ে যে দেখ এই ছেলেটাকে, দেখ লন্ডনে থাকে, ভালোই আছে ছেলেটা, টাকা পয়সা ইনকাম করে ভালোই, বিয়ে করে ফেল, দেখ পছন্দ হয় কিনা। আমি মাকে বললাম যে মা আমি তো বিদেশে কখনোই সেটেল হতে চাই না, তোমাদেরকে ছেড়ে আমি কিভাবে থাকবো, সো অফকোর্স আমি লন্ডনের কাউকে বিয়ে, আই মিন প্রবাসী কাউকেই বিয়ে করব না। আমার মা তখন আমাকে বললেন যে ফাইন, বাট কথা তো বলে দেখ, কথা বলতে সমস্যা কি। অ্যান্ড দেন আমি কথা বলা স্টার্ট করলাম। এরপর ওর সাথে আমার কথা হতো প্রতিদিনই। ও আমাকে ওর প্রবাস জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো বলতে শুরু করলো। ওর কষ্টের কথাগুলো শুনে আমার না মনটা কেমন যেন নরম হয়ে যায়, আর আমার ওকে ভীষণ পছন্দ হয়ে যায়। এত কষ্টভাবে একটা মানুষ, আমার কাছে মনে হলো যে ঠিক আছে ফাইন, বিয়ে যেহেতু করতেই হবে, আমারও তাকে পছন্দ হচ্ছে, যাই করে ফেলি বিয়ে। ব্যাস আমি বিয়েতে রাজি হয়ে যাই। সে যে কি আপ্লুত ছিল যখন শুনলো যে আমি তাকে বিয়ের জন্য রাজি হয়েছি। আর সে দেরি করলো না, তাড়াহুড়া করে টেলিফোনে আমাকে বিয়ে করে ফেললো এবং ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেললো। সহ্যই করতে পারছিল না, অস্থির হয়ে যাচ্ছিল কবে আমার ভিসা হবে এবং কবেও আমাকে আপনাদের এখানে নিয়ে আসবে। তারপর একদিন আমি ভিসা পেলাম জানেন, কিন্তু এই খুশির সংবাদটা আমি ওকে আর দিতে পারলাম না। ও ট্যাক্সি চালাতো। হঠাৎ খবর পেলাম যে রোড অ্যাক্সিডেন্টে আমি আমি তখন নির্বাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে সম্ভব একটা মানুষ আমাকে এভাবে স্বপ্ন দেখিয়ে তারপর চলে যাবে, এত সহজ মানুষের জীবন। আমি মেনে নিতে পারছিলাম না। তাই আমি তখন ভাবলাম যে আমার যেহেতু ভিসা আছে, আমি একটু দেখেছি কোথায় ও আছে, কোথায় শুয়ে আছে, ওর কবরটা কোথায়। আমি আসলে এটা দেখতেই লন্ডনে এসেছি। ওর অনেক স্বপ্ন ছিল। আপনি যেখানে যেখানে আমাকে নিয়ে গিয়েছিলেন ওই জায়গাগুলো ওর ভীষণ প্রিয় ছিল। আমাকে প্রায় ভিডিও কল করতো, ওর বলতো যে নাবিলা তুমি যখন এখানে আসবে আমি তোমার হাত ধরে জায়গায় বসে থাকবো, তোমাকে নিয়ে নির্জন পাহাড়ের পাশ দিয়ে দুজনে মিলে হাঁটবো। সেটা তো আর হলো না। তাই ওই জায়গাগুলোতে গিয়ে ওর ওই স্থানগুলো আমি স্পর্শ করতাম, যদি একটু ওকে অনুভব করতে পারি সেই জন্য। আর ওই যে রেস্টুরেন্টটাতে আপনাকে নিয়ে গেলাম, ও ওখানে বসে কফি খেত আর আমাকে সমুদ্র দেখাতো। আমাকে ভিডিও কল দিয়ে বলতো নাবিলা তুমি যখন এখানে আসবে তখন এখানে বসে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো আর আমি খাবো কফি, আর দুজনে মিলে আমরা সমুদ্র দেখবো। ওর অনেক স্বপ্ন ছিল জানেন, সেই স্বপ্নগুলো সব এক নিমেষে শেষ হয়ে গেল। আমি আগামীকাল চলে যাব আর কোথাও ঘুরবো না। এই সময়টুকু আমি ওর কবরের পাশে বসে থাকবো আর ওকে অনুভব করবো, স্বপ্নগুলো কে নিয়ে আমি ভাববো। আর হ্যাঁ, আমিও কিন্তু এখন একজন প্রবাসীর বউ। আপনাদের মতো হাজারো প্রবাসীর কষ্টের গল্পের মধ্যে নাবিলার গল্পটাও কিন্তু নতুন করে অ্যাড হল। শোনেন, আপনি চাইলে কিন্তু থেকে যেতে পারেন।